পুরনো একটি রুম থেকে এমন একটা ড্রিম স্টুডিও রুম কিভাবে সম্ভব হলো দেখুন পুরো জার্নি। আজকে আমার রুমের রেনোভেশনের তৃতীয় দিন। আজকে কাজ শুরু করলাম দেওয়ালের গর্ত পুটিং ভরাট করার মাধ্যমে। কোনো জায়গা যেন বাদ না যায় সেই দিকে খেয়াল রেখেছি। পুডিং করা প্লাস দেওয়াল ভালো করে পুডিংটা ফিনিশিং দেওয়া। এরপর চলে গেলাম কাঠ কাটার দোকানে। আমার কাছে কাটার মতো ভালো কোনো মেশিন ছিল না, তাই আমি মেশিন মাপ অনুযায়ী সবগুলো কাঠ কেটে নিলাম দোকান থেকে। সুন্দরভাবে মেজারমেন্ট করে আমি কাঠগুলো মেশিন দ্বারা কেটে নিয়েছি। এরপর এই কাঠগুলো আমি সুন্দরভাবে বাসায় নিয়ে যাব পিস পিস করে। দেখতে পাচ্ছেন বোর্ডগুলো আমি অলরেডি লাগিয়ে ফেলেছি এবং যে কোনো মুহূর্তে এটা খুলে এখানে জিনিসপত্র রাখা যাবে। বোর্ডগুলো লাগানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে, কত ফুটে উঠেছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন স্টাইলটা, এবং এখানে জিনিসপত্র রাখা যাবে। এরপর শুরু হলো রং করার কাজ। সিলিং থেকে শুরু করে রুমের বাকি জায়গাগুলো ধীরে ধীরে রং করে ফেললাম। কাজের মাধ্যমে একটু বাইরে বের হলাম কিছু কেনার জন্য, আর সেই দিকে ওয়েদারটা এত সুন্দর ছিল যে যা বলার বাহিরে। এরপর চলে গেলাম ওয়ালপেপারের দোকানে। এত সুন্দর সুন্দর ওয়ালপেপার যা বলার বাহিরে, দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল, প্রত্যেকটা নিতে ইচ্ছে করছিল। কিন্তু আমি দেখলাম আমার রুমের সাথে ব্লু কালারটা অনেক সুন্দর লাগে, তাই আমি ডিসিশন নিলাম দুইটার মধ্যে আমি ব্লু কালারটা নিব, যেটা হচ্ছে একটু স্কাই ব্লু টাইপের। এরপর আমি সিদ্ধান্ত করে রাইট সাইডের ব্লু কালারটা নিয়ে নেই, এটাই ফাইনাল করে ফেলি। এরপর গেলাম মিররের দোকানে এবং একটি মিরর নিয়ে নিলাম ড্রেসিং টেবিলের জন্য। স্টিকার একা লাগানো সম্ভব ছিল না, তাই একজন এক্সপার্ট নিয়ে নিলাম স্টিকার লাগানোর জন্য, এবং তার সহযোগিতা আমার খুবই দরকার ছিল। দুজন মিলে ধীরে ধীরে পুরো স্টিকারটা লাগিয়ে ফেললাম। স্টিকারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আপনারা দেখতে পারেন প্রত্যেকটা জায়গায় স্টিকারটা এত ভালোভাবে লাগছে যে রিয়েল মনে হচ্ছিল, অ্যাস্থেটিক মনে হচ্ছিল। আচ্ছা, এই যে মিররটা, এটার কথা তো ভুলে গেছিলাম। এটা ড্রেসিং টেবিল বানিয়েছি, যেই কাঠগুলো বেঁচে গিয়েছিল সেই কাঠগুলো দিয়ে এই ড্রেসিং টেবিলটা বানিয়ে ফেললাম। একটু ছোটখাটো জিনিস রাখতে পারবো, আর মিররটাও সুন্দর লাগছে, নিজেকে দেখতে পারবো। ফ্লোরের জন্য আমি ফ্লোর পেপার নিয়ে নিলাম। এখানে কম খরচের মধ্যে ফ্লোর পেপারটা সুন্দরভাবে ফেভিকলের আইকা দিয়ে এটা ভালোভাবে ফ্লোরে লাগানো যায়। সো আমি বাসায় থাকা একটি ব্রাশ দিয়েই ফেভিকল দিয়ে কাজটি করে ফেললাম। এবার একটু আগের এবং পরের পার্থক্য দেখুন। এটা ছিল সেই পুরানো ড্যামেজ রুম, কি অবস্থা রয়েছে, কি বাজে অবস্থা ছিল। আর এখন দেখুন, সবাই রেডি তো? 1, 2, 3. একটা ড্যামেজ রুম এতটা পরিবর্তন করা সম্ভব হবে সত্যি বলতে আমি কখনো ভাবিনি। এখন এখানে পড়াশোনা করা যাবে, কাজ করা যাবে, ভিডিও বানানো যাবে, এমনকি আবার এখানেও ঘুমানোও যাবে। রুমটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পরিশ্রমটা অনেক কষ্টের ছিল, চ্যালেঞ্জটা অনেক হার্ড ছিল, আর এখান থেকেই আবার শুরু হবে আমার নতুন স্টুডিও জার্নি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই বাই, টাটা।